একটা নাতে দিবেন আর তাহলে শেষ মার্কা ভোট দিবেন। তারা অন্যের বউ নিয়ে ঘুরে, বুঝছেন, আর কয় যে আমরা জান্নাতের সার্টিফিকেট দেবো। মধ্যবিত্তের জন্য 250 পরিবার আছে ফ্যামিলি কার্ড পাওয়ার মতো, বুঝছেন। তো এখন আপনারা যারা ফ্যামিলি কার্ড, আমি তারেক রহমানের জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ফ্যামিলি কার্ড দিবে প্রতি ঘরে ঘরে, আর আপনার কৃষি কার্ড দিবে। তো সুতরাং আপনারা এই এলাকার উন্নয়নের সাথে ধানের শীষের মার্কায় ভোট দিবেন, আর একটা নাতে দিবেন, আর ধানের শীষ মার্কায় ভোট দিবেন। গাড়ি আসবে, গাড়িতে করে চলে যাবেন, ঠিক আছে না? আর যে সমস্ত প্রতিশ্রুতি দিলাম, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড অবশ্যই অবশ্যই পাবেন। আর এলাকার উন্নয়ন হবে, উন্নয়ন হবে, সুস্থ ভোট হবে, সুন্দর করে ভোট দিয়ে আসবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। এখানে আপনার ওই আবার জান্নাতি দলের হিসাব নিকাশ করিয়েন না। অনেকে বলব জান্নাতের সার্টিফিকেট দিব, জান্নাতি নিয়ে দেব, তারা অন্যের বউ নিয়ে ঘুরে, বুঝছেন, আর কয় যে আমরা জান্নাতের সার্টিফিকেট দেবো। এই আর রোডে মহিলারা কি করে মিছিল করে যেতে পারে, কিন্তু পার্লামেন্টে হেঁটে কোনো আসন দেয় না, এবার একটা আসনও দেয় নাই। এটা মুখে বলে এক, অন্তরে হলো আরেক। এটার নাম কি আমি বিশ্লেষণ করবো না, এটা আপনারাই বুঝেন। মুখে যে বলে এক কথা, অন্তরে রাখে আরেক কথা। মহিলার করে বলে কি 5 ঘন্টা কাজ করতে হবে অফিস আদালতে, কিন্তু হেদের বলে ক্ষতিটা। আর ঢাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত মেয়েরা পড়ে এদেরকে বলে বেশ্যা। তাইলে এখন এদের সর্বপ্রথম এরা মহিলা বিদ্বেষী, নারী বিদ্বেষী। এরা অন্যের নারী নিয়ে কিভাবে ঘুরেফেরা করে পিছন দিয়া, শরীয়সম্মত ভাবে ইসলামিক দল তো এটা হইতে পারে না। আর এখান যে কিছু গ্রামগঞ্জের হুজুর আছে, এরা ইসলামের কথা বলে না, আসলে কিন্তু ওই হেরগন নেতারা বলতেছে যে বিভিন্ন বিদেশির সাথে মিটিং করে বলে যে কিয়া যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া দেশ চালামু, আমরা ইসলামের কোনো দাবদারি না, বুঝছেন। ওই কথা বলে কোথায়, ওই বিদেশি অ্যাম্বাসেডারের কাছে। কিন্তু গ্রামগঞ্জে আসি বলে যে আমরা জান্নাতি সার্টিফিকেট দিব, আর রোজা নামাজ, হজ, জাকাত ইত্যাদি করা লাগবে না, দাঁড়িয়ে ফেলা ভোট দিলে, বুঝছেন না। আর বিড়ি টানি যদি আমরা সুখটান দেন দিয়ে যাই দাঁড়িয়ে ফেলা ভোট দেন, তাও সব মাফি দেবো। তো এই সমস্ত উদ্ভট কথাবার্তা বলি মানুষকে বিভ্রান্তি করা। আর তারেক রহমানের ভাষণ দেখবেন আর হেদের ভাষণ দেখবেন, হ্যাঁ, ওরা উগ্রপন্থী কথাবার্তা বলে সব সময়। আর ওরা কি করে, ওদের থেকে অনেক ব্লাড পেপার উদ্ধার হয়েছে এবার লক্ষ্মীপুরে। আবার আপনার তো এরা 2 কোটি বোরখা বানাইছে জাল ভোট দেওয়ার জন্য। সুতরাং এদের থেকে দূরে থাকবেন। আপনি নামাজ কর্ম পড়বেন, আপনি আবাদত বন্দেগী করবেন, আল্লাহ আপনাকে, আল্লাহ রহমত দ্বারা আপনাকে জান্নাতে পাঠাবো। কারো দয়া জান্নাতে কেউ যেতে পারবে না, কোনো মানুষের দয়া নিয়ে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের রহমত ছাড়া, দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সুতরাং কারো প্ররোচনায় এগুলো আপনারা ফেটবেন না, ঠিক আছে। ইনশাল্লাহ যাবেন 12 তারিখে, আপনাদের রিক্সা আসবে, রিক্সা করে ভোটটা দিয়ে আসবে।